আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের মূলত ভিডিওটা নিয়ে আসলাম, আমাদের ফার্মের একটা গাভী বাচ্চা দিল, আর এই বাচ্চাটা বকনা বাচ্চা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে আর একটা নতুন অতিথি জয়েন হলো। আর আজকে ভিডিওটা নিয়ে আসলাম, এই গরুটা আমরা ক্রয় করছিলাম কোরবানির ঈদে বিক্রি করার জন্য মাংস করে, কিন্তু গরুটা নিয়ে আসার পর অনেক তাড়াতাড়ি কিন্তু গরুটার চেহারা পরিবর্তন হয়ে গেছে। তাতে আমাদের সন্দেহ লাগছে যে এত তাড়াতাড়ি তো এত মোটা হওয়ার মানে না। পরে আমরা শ্রীরাম ভাইকে ডাকাইলাম, উনি এডিএল এর টেকনিশিয়ান, একজন অনেক দক্ষ একজন, ওনাকে ডাকাইলাম। পরে উনি এসে চেক আপ করে বললো যে এটা 6 মাসের গা। এইভাবে তো আর কোরবানিতে বিক্রি করা যাবে না। পরে গাভীটাকে আমরা খামারে রাখি দিলাম, আর আজকে সেই বাচ্চা দিল। আর ইনি এডিএল এর টেকনিশিয়ান একজন, অনেক দক্ষ। এনার কাছ থেকে কিন্তু আমাদের খামারের যত বীজ নেই সবগুলা ওনার হাত দিয়ে নেই। আর আমাদের পাশে যে গরুগুলো দেখছেন সবগুলো এডিএল এর, মানে কমপক্ষে হলো এগুলার 25 থেকে 30 লিটার দুধ হবে। এই বকনাগুলার যে মা ছিল তারাও কিন্তু এডিএল এর বীজ দেওয়ারই ছিল। ওগুলার কমপক্ষেও মানে আমাদের খামারে যতটা দুধ দিছে 20 লিটারের উপরে দুধ দিচ্ছে। আলহামদুলিল্লাহ এই বাছুরটা বকনা বাছুর হয়েছে। আর এটা আমরা বাজার থেকে ক্রয় করছিলাম গাব অবস্থা, মানে গাব ছাড়া কিনছিলাম, কিন্তু বাসায় এসে গাব হয়েছে। আর এই বীজটা এডিএল এর না, এটা একটা হয়তো মানে ক্রস বা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আপনাদের যদি এডিএল এর হলিস্টিয়ান ফ্রিজিয়ান উন্নত মানের বীজ লাগে তাহলে এই টেকনিশিয়ানের কাছ থেকে আপনারা নিতে পারেন। এনার বাসা হচ্ছে ক্রানীহাট 11 নং ওয়ার্ড। এনার নাম হচ্ছে শ্রীরাম। আর এনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে বাচ্চাটা সকালবেলায় হয়েছে। আর এই বাচ্চা যদি রাতে হতো আমাদেরকে সবাইকে সারা রাত জাগনা থাকা লাগতো। আমাদের সাথে সাথে এডিএল এর টেকনিশিয়ান যিনি, তাদেরকেও কিন্তু এসে সারা রাত আমাদের বাসায় থাকা লাগতো। আর একটা খামারে যে কত কাজ তার খামার আছে সেই জানে। আর বাচ্চা হওয়ার সময় তো ঘুম তো 2 চোখ থেকে উড়ে যায় কয়েকদিন, মানে প্রায় 5-6 দিন আর চোখে ঘুম থাকে না, সারা রাত বসে থাকা লাগে। যারা খামার করে ভাই তাদের কিন্তু মানে ঘিন গোবর এটা উঠে যায়, তাদেরকে নিজের হাতেই সবগুলা করা লাগে। আমি বাদ দিয়ে যদি এখানে অন্য কেউ থাকতো ঘিনেই কিন্তু নাচতো না, কিন্তু যারা খামার করে তাদেরকে কিন্তু সব কাজ নিজেকেই করতে হবে। যারাই এই ঘৃণা করে করে তারা কিন্তু জীবনে কোনো কিছু করতে পারবেন। আপনি খামার দিলে আপনাকে নিজেকেই করতে হবে, মানুষকে দিয়ে কখনো করাইতে পারবেন না। আর নিজে কাজ করার মধ্যে কতটা শান্তি সেটা তখন করবেন, তখনই বুঝবেন। আলহামদুলিল্লাহ বাচ্চা ও মা দুজনেই অনেক সুস্থ সবল আছে। আশা করতেছি গাভীটা থেকে আমরা মোটামুটি 8 থেকে 10 লিটার দুধ পাবো, কিন্তু এটা অরিজিনাল হলিস্টিয়ান না, তারপরে 8-10 পাবো। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আমিন।